দিন সবার সবসময় সমান থাকে। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না। কালকে কে জানে, আল্লাহ না করুক, যে 1,000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1,000 টাকার জন্য ঠকে গেছেন, হতে পারে না? রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে, আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে আসে না মাঝে মাঝে, এমন মনে হয় না? ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের
রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই বিষয়গুলো দিকে খেয়াল রাখবেন। আর শরীয়তের মেজাজ মাথায় রাখা। শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না। ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আছে, ইসলামে কিন্তু দাওয়াত, তাবলিগ, জিহাদও আছে, তাই না? ইসলামে কিন্তু শরিয়া আইনও আছে, হুদুদ, কিসাস আছে, ইত্যাদি আছে। আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কিসাস শব্দ পরিচিত না। কিসাস মানে কয়জন জানেন যে কিসাস শব্দ অর্থ কি? অনেকেই জানে না। কিন্তু কিসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয়, কেউ যদি ব্যভিচার করে বেত্রাঘাত করতে হয়, বিবাহিত হলে রজম করতে হয়, কেউ যদি মুরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে, কেউ সাতেমে রাসূলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে। এরকম অনেক বিধান আছে, হুদুদ এবং কিসাস আছে। হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। আমাদের সমাজে এগুলো পরিচিত না। নামাজ পরিচিত কিন্তু, তাসবিহ তাহলিল পরিচিত, ঠিক আছে? এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত। হ্যাঁ, আপনি একটা বিয়ে করে বাইরে 4টা 5টা 6টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে, এটাকে কাছে আসার গল্প নাম দেয়। আর কিন্তু একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল ভাবে, তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে এবং বিতর্কিত করবে। আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই। আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেওয়া উচিত যে হ্যাঁ, ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে, ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক। অবশ্যই ঐচ্ছিক, কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, সবার উপর এটা ফরজ না, কখনোই না। এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটাই সুন্নত এটাও বলতে পারবো না। ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল। যেমন উহুদের যুদ্ধ হয়ে গেছে, অনেক মেয়ে এতিম হয়ে গেছে, এখন এই মেয়েগুলোর দায়িত্ব কে নিবে? বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন সূরা নিসার আয়াত যে তোমরা এখন পছন্দ হলে মাসলা সুলাসা রুবা করতে পারো। এটা কাউকে ফরজ করা হয় নাই, কারো উপরে ফরজ করা হয় নাই। যার সামর্থ্য আছে তোমরা করতে পারো। খালাস, ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, এবং তারা সম্ভ্রম পেলো, সম্মান পেলো, গার্ডিয়ানশিপ পেলো, তাদের সমস্ত অধিকার ফিরে পেলো। এটা ইসলামের একটা বিধান আছে। একেবারে এটাকে বাদ দিয়ে এটাকে অস্বীকার করা, কুফরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফরি হয়ে যাবে। আপনার নিজস্ব রুচিবোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না, সেটা আপনার ডিসিশন, এটা কোনো সমস্যার কিছু নাই। এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না। সবার নিজস্ব জায়গা থাকতে পারে, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ। না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না। বাংলাদেশে এখন 6 লক্ষ মেয়ে আছে যারা ইতিম, অবিবাহিতা, বিধবা, আরো বেশি। আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না, সম্ভব না। এইখানে মেয়েদেরকে, যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি, এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা, যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে। আমার নিজের আমল না হতে পারে, আমি নিজে সেটা পছন্দ না করতে পারি, বা আমার মতামত থাকতে পারে, সেটা আলাদা ইস্যুস। কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে। আর দুটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে, এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর 3টা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড, এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে আদব। একটা কি? আদব। আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না। তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে। আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি, ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায়। মানে আমি বেতন দিয়েছি 500 টাকা, আমি 500 টাকার ক্লাস পাইলাম না কেন, তাই না? মেজাজটা এরকম আর কি। অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওই অন্য জায়গা। এখানে একজন নবী হয়েও মুসা আলাইহিস সালাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী। তার নাম খিদর আলাইহিস সালাম, যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না। তিনি বলছেন যে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম তারপরও চললেন, বারবার প্রশ্ন করলেন, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল। মনে আছে কি সূরা কাহফের কথা বলছে। এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইলম পাওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে তাসকিয়া, ইলম অর্জন করে উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা। মনের মধ্যে কোনো হিংসা না রাখা। আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি, হিংসাগুলোকে ছেড়ে দেন, মন বড় করে ফেলেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, হিংসা ত্যাগ করেন, গীবত করা বন্ধ করে দেন,
অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ। পরশ্রী কাতরতা ছেড়ে দেন, মনটাকে একদম খালেস করে রাখেন। একদম সাহাবী সম্পর্কে নবীজি বলছেন, এই যে এখন যে সাহাবী ঢুকবে মসজিদে ও জান্নাতি, সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে, ঢুকলেন জান্নাতি। পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি। সেম সাহাবী ঢুকলেন, পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি। সেম সাহাবী ঢুকলেন। এবার একজন সাহাবী কৌশল করে তার বাসায় গেলেন, দেখি তো কি আমল করে সে। তো দেখলেন তো রাত্রেবেলা তাহাজ্জুদে উঠতেছে না, এশার নামাজ পড়ে ঘুমাই গেছে, ফজরের নামাজে উঠলো। 3 দিন থাকলেন, 3 দিন সেম সেম। তখন তিনি বললেন, আচ্ছা ভাই, তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন, তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না। তো তিনি বলছেন, আচ্ছা একটা বিষয় হতে পারে, আমি অত বেশি আমল হয়তো করি না, কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। মন ফ্রেশ, মনটা থেকে সব বের করে দাও, এটা তাসকিয়া, এটা ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আমি আর এরপর আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন, কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই। এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন। কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে, 2টা বাচ্চা নিতে হবে? এগুলো বোগাস কথাবার্তা পশ্চিমারা শিখাইছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। হ্যাঁ, সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে, কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে আরো ভালো হয়। এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র বন্ধ করতে হবে। ঠিক আছে, এরপরে বলবো যে মিডিয়া দিয়ে, আচ্ছা, এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে প্যারেন্টিং এর অনেক বই বাজারে বের হয়েছে, প্যারেন্টিং টিপস আছে। এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাআল্লাহ একদিন সেশন করবো, এখানে অনেক কথা বলার আছে। সন্তান প্রতিপালন একটা একটা শিল্প, সন্তান প্রতিপালনটা একটা শিল্প, খুব ধৈর্যের কাজ, সবরের কাজ, লেগে থাকার কাজ। সন্তানকে সময় দেয়া, ওর খাবারের দিকে খেয়াল রাখা, ওর মানসিকতার দিকে খেয়াল রাখা, ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা, ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা, ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা, ভালো ওস্তাদ দেওয়া, ওর সাথে মেশা, ওকে আদর করা, অনেক কিছু আছে। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ। সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো, এই জি বাংলা, স্টার জলসা, এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি, এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি, এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন। একেবারে টেলিভিশনের দরকার নেই বাসা। অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি। আমি নিজেও ফিকির করছি, চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য। আপনারাও বের হন, মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন। এটা একটা ভার্চুয়াল জগৎ, এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে। বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক, ইউটিউব থেকে হচ্ছে। এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে, বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে, ওস্তাদদের সহবতে যাওয়া, আমল করা, কান্নাকাটি করা, দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহর সাথে কানেকশন। আল্লাহ পাক আমাদেরকে মিডিয়ার এই রং ঢং বলি আমি, মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে হবে। মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে? কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে, আমাকেই কেন কিনতে হবে? কেন আমাকে, কেন আমি ওটার জন্য আবার বাসা চাপ দিব? কেন ওইটা আমি আমার পরিবারের ফাসাদ সৃষ্টি করার কারণ হবে? প্রয়োজন নাই। আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে হবে, মিডিয়া থেকে দূরে রাখতে হবে। মানে সব মিডিয়া উপকারী না, বরং মিডিয়ার মধ্যে 99% ইসলামিক মিডিয়া না। যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট 10% ইসলামিক মিডিয়া, তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন। এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না। খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে। বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। এবং এই কালচারগুলো ছেড়ে দেন। হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক? আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করব? কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ, কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বৌভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবুর, মিসওয়াকের। আমাদের সাথে এগুলোর সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হিজাবের, আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির, ইসলামিক, আমাদের সাথে সম্পর্ক কোরআনের, হাদিসের, সিরাতের, লেখাপড়া, ইলমি পরিবেশের, তাসাউফের। এগুলো আমাদের কালচার। তো কালচার খুব ইম্পর্টেন্ট। কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন। আর দুটো কথা হচ্ছে, হিজাবে কঠিন হন।
হিজাব একটু কঠোর হয়ে যান। এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা, আমি জানি না পয়েন্টে এসেছিল কিনা। হিজাবে আরো অনেক কঠিন হতে হবে আমাদেরকে, আস্তে আস্তে আরো। একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না, অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখ। হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি। আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে, এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর একটা মেয়েদেরকে একটা নসিহত করবো, স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন, ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ। আর শেষ কথা হচ্ছে, আলেমা হওয়ার চেষ্টা করেন, দায়ী হওয়ার চেষ্টা করেন, এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন। এইটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ। আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয়, দেখবেন এমনই জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেম, তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এখন প্রচুর আলেমা দরকার, আমাদের প্রচুর দায়ী বোন দরকার, আমাদের মুআল্লিমা শিক্ষিকা বোন দরকার, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন দিনী বোনদেরকে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে দিয়ে পূর্ণ করেছেন, এবং তার বুকের পাঁজরের হাড় থেকেই তার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং উভয়ের প্রতি আল্লাহ পাকের নির্দেশ কিন্তু সমান ছিল। এমন না যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না, হাওয়া আলাইহিস সালামকে বলা হয় না, এই ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তাকরাবা শব্দটা দ্বিবচন, তোমরা দুজনের কেউই এই গাছের কাছে যাবে না। অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে, এগুলো নারী এবং পুরুষের জন্য সমান। ক্ষেত্র বিশেষে কিছু কিছু সূরতে আমলের, চলাফেরার, উসুলের কিছু পার্থক্য আছে। আমভাবে প্রত্যেকটা নসিহত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান। আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে, তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না, কোশ্চিনকালও যথেষ্ট না। কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রীর স্বামী, কোনো বোনের ভাই, অথবা কোনো মেয়ের বাবা। তাহলে যদি শুধু পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই, আমরা ব্যর্থ হব। দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে। আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করছি এবং করার পরিকল্পনা করছি, তার 50% আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না। যে কোনো দিনী বোন যদি হেদায়েতপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে, তারপরে সে যে পড়াশোনা করবে, এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি। নিরাপত্তা, পর্দা এবং সহজলভ্যতা, যে সহজেই সে জ্ঞান শিখবে, নিরাপত্তার সাথে, পর্দার সাথে, বাসার কাছাকাছি, মাহরামদেরকে সাথে নিয়ে, এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় না। তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলাইহিস সালামদেরকে জন্ম দিতে পারবো না। যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন, এবং মায়েরা হাজরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামের মতো না হন, তাহলে তো ইসমাইলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না। এই পৃথিবীতে আমাদের কাজটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা, তার নবীর সুন্নতগুলো মেনে চলা, হালাল খাওয়া, একটা আদর্শ পরিবার গঠন করা, সন্তানদেরকে মানুষ করা, দিনের দাওয়াতের কাজ করা, এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা। এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে? বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক, এবং সেগুলো ইবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকায় হয়। যেমন কেউ যদি ঘুমায়, ঘুমানোর কাজটাও তো ইবাদত, যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয়। সিম্পল। খাওয়া দাওয়া করা, আমরা আমাদের চাহিদায় খাই, কিন্তু এটাও ইবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিক মতো আদায় করতে পারি। তাহলে প্রতিটা কাজই সুন্নাত এবং ইবাদত হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি। মূল কাজগুলো কি? মূল কাজগুলো হচ্ছে যে, আবার বলতেছে, মূল কাজগুলো হচ্ছে, 1
এই পৃথিবীতে আল্লাহকে চেনা, আল্লাহকে চিনতে শেখা। 2, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ, শর্ত সাপেক্ষে না, একদম নিঃশর্ত আত্মসমর্পণ। 3, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা, সুন্নতের উপর থাকা। 5, হালাল খাওয়া। 6, আদর্শ পরিবার গড়ে তোলা। 7, সন্তান প্রতিপালন। 8, সৎ কাজে আদেশ। 9, অসৎ কাজে নিষেধ। 10, আল্লাহ পাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা, যার যা সামর্থ্য আছে তাই দিয়ে। কেউ জান দিয়ে করবে, কেউ মাল দিয়ে করবে, কেউ কথা দিয়ে করবে, কেউ লিখনি দিয়ে করবে, কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে, কেউ প্রয়োজনে শহীদ হবে। যার যেটা সুরত সে সেভাবে করবে। এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে? এই কাজগুলোর মধ্যে, এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ, পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এই তো, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার, এতক্ষণ যেগুলো বললাম, এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছি, কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নাম্বার। এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন। 3 নাম্বার হচ্ছে হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন। সুযোগ থাকে তাহলে তো ভালো,
যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে, এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো, আমরা চাই সেটাই হোক, কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না। এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন, যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না, কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক, এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না, এই কারণে ইফেক্টটা আসে না। এই যে সামনে বসে লেকচার দিচ্ছে, এটার যে ইম্প্যাক্ট, এটা অনলাইন লেকচার শোনার ইম্প্যাক্টটা সেম না কখনোই। এই জন্য আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দ্যাটস নেওয়া আর কি। এই সুযোগটা তো সবাই সব মেয়ে পাচ্ছেন না, এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান করব এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা স্বনামধন্য একটা আদর্শ দিনী মার্কাজ প্রতিষ্ঠা করা যায়, যেখানে অফলাইনে আমাদের দিনী বোনরা এসে সপ্তাহে 2 দিন 3 দিন দিন শিখবেন। এতে ইনশাল্লাহ 1 বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে চান। কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না, ওনার একার পক্ষে করা সম্ভব না, তো এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে। আমার কাছে এত অর্থ সম্পদ নাই, আমার কাছে কোনো জায়গা জমিও নাই, থাকলে আমরা আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহ দিয়ে দিতাম। যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন, প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রত্যেকটা এলাকায় একটা করে মেয়েদের মার্কাজ গড়ে তোলেন, টিচারদেরকে আমরা ট্রেন করে দিব ইনশাল্লাহ, সিলেবাস আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, মল্লিমা আমরা পাঠাবো ইনশাল্লাহ। একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয়, সেই এলাকার মধ্যেই তারা 100 জন 50 জন বসে বসে দিন শিখবে। সম্ভব না এটা করা? অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল, কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি, মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যে রেখেছি। এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কি করবো, আমার মেয়েকে আমি কিভাবে বড় করব। এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না, কারণ সিকিউরিটি কনসার্ন। আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না, সিকিউরিটি কনসার্ন, এবং আমাদের গায়রতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, এবং এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে, পরকালের জ্ঞানও পাবে। এটা তো অ্যাভেলেবল না, তো অ্যাভেলেবল হবে কখন? যখন সবাই হাত লাগাবো। দেখেন, আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে, এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিচ্ছিলেন, এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। মুসলিম নারীগণের সংখ্যা বেশি, এটাও হাদিসের সঠিক ফাহাম না, মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন, সাথে একটা কাপড় ছিল। নারীরা তাদের কেউ গলার হার, কানের দুল, হাতের চুড়ি, এগুলো সোনা সব খুলে খুলে দান করছিলেন। মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সদকা করার মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরো 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে, সমস্ত মানুষের ইলমের নাকি আপনি পাবেন। কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেই। আমার 500 জায়গা আমি দিয়ে দিব, আপনি দিচ্ছেন না, বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন। কে জানে, হয়তো এই ওসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারে। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারেন। তো সাদাকা, এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল, অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না। হ্যাঁ, যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো, তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম। মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই, মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায়, মেয়েদের জন্য স্বতন্ত্র, এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না। মেয়ে শিক্ষিকা, মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে, এবং ওস্তাদদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একটা মৌলানা পর্যন্ত পড়ানো সম্ভব। উদ্যোগ নেওয়া হয় নাই বিগত 30 বছর 40 বছরে। তো ইলম অর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে। আর এই ফিকিরটা 1-2 মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না। যেমন আজকে সেমিনার এখানে করেছি, আপনারা চাইলে কিন্তু এই ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন।
সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন। দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল। যদি বসে থাকেন যে প্রত্যেক 2 মাস পর পর ওস্তাদারা আয়োজন করবেন এবং আমরা যাব, তো এটা তো তখন এককেন্দ্রিক কাজ হয়ে গেল। তার রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি, আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে। তা আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন, এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান। কিন্তু এর আগে যোগ্যতা অর্জন করেন, যোগ্যতাটা ইলমি যোগ্যতা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। এটা এক নম্বর। এবং ইলমের পথে প্রতিবন্ধকতা কথাগুলো বললাম, এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ আমাদের জন্য সবাইকে দান করেন। তো একটা মানে খুশির সংবাদই বলবো আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমরা এই মিরপুর উত্তরার এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি যে অফলাইনে এরকম 2-1টা দিনই মার্কাজ প্রতিষ্ঠা করার। আপাতত ভাড়াতেই, এবং ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে, ইনশাআল্লাহ ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক, আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই নুরানি থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া, দুইটাই যেন থাকে। এবং আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে, ওই রাস্তাগুলো খুলে দেয়া। তো এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না। আপনারা যদি এগিয়ে আসেন সবাই, দিনী ভাইরা, দিনী বোনরা এবং আমাদের বিত্তশালী যারা আছেন, যাদেরকে আল্লাহ পাক সৎ হৃদয় দিয়েছেন এবং দান সৎকা করার মতো মানসিকতা দিয়েছেন, ইনশাআল্লাহ আসেন একসাথে হাত লাগায় কিছু করি, আল্লাহ পাক করার তৌফিক দান করে। আর এই দেশের এই সময়টা, দেশের চলমান এই সময়টা আমাদের জন্য দিনের কাজ করার একটা উর্বর সময়। এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে ভালো ফলাফল পাবেন স্যার। আমার মেয়ের বয়স আজকে থেকে 10 বছর পরে হবে 11 বছর। তো 11 বছর বয়সে আমি আয়েশাকে কোথায় দেখতে চাই, মারিয়ামকে কোথায় দেখতে চাই, ঠিক আছে, আমি আমার মেয়ে খাদিজাকে কোথায় দেখতে চাই, এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে। রেডিমেড কিছুই পাবেন না, এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিবেই না। যদি মনে করেন একটা স্কুল প্রতিষ্ঠান চাচ্ছি রেডিমেড, যেখানে বাচ্চাকে ঢুকাবো ওকে আলেমা বানিয়ে বের করে দিবে, এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না। রেডিমেড কিছু হয় না, নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ গড়তে পারবে না। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব পারবে না। তো অনেক গভীরে চলে যাচ্ছি, মূল কথাটা আশা করি বোঝাতে পেরেছি। ইলম যেমন অর্জনও করতে হবে, ইলম মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করে নেন। আসেন শুরু করি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ বল তারা বেশি সম্মানিত যারা প্রথমে নামাজ, ফরজ নামাজটুকু, এর সাথে আমি বলবো কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, এর সাথে বলবো যে আদব রক্ষা করা, আখলাক ঠিক রাখা, আদব রক্ষা করা, আখলাক ঠিক রাখা। একজন মহিলার এক্সাম্পল দিব, বেসিক্যালি এটা 2জন মহিলার এক্সাম্পল, তো আমি একজনের কথা বলছি। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, প্রচুর ইবাদত করে,
কোনো নামাজ মিস নাই, কোনো নফল রোজা মিস নাই, খুবই পরেশগার, খুবই মুত্তাকি, খুবই খুবই উঁচু লেভেলের মুত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে। কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন, এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জাহান্নামী। নাউযুবিল্লাহ। আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল, আরেকজন সাহাবী বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, তেমন কোনো খুব বেশি ইবাদত করেন না, কিন্তু তার আখলাক চরিত্র খুব নরম কোমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতি। তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি। আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ রোজা হজ জায়গাতেই ফোকাস করতে হবে। আমার আদাব ও মুআশারাটাও অনেক বড় ব্যাপার, চলাফেরা, ওঠা বসা, আমাদের ডিলিংসগুলো। তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে, কারণ এই যুগটা তো অনলাইনের যুগ, মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার যুগ, বিভিন্ন সিরিয়ালস আমাদের মাথায় এখনো বসে আছে। দেখেছি জীবনে আমরা অনেক সময় কেউ না কেউ, এইগুলো আমার মাথায় কিন্তু ইম্প্যাক্ট ফেলে, এগুলো আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে। সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে, যে পরিবেশে আমরা পড়াশোনা করেছি ওই পরিবেশটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে। সব মিলে আমাদের মাথাটা এখন পুরো দূষিত, আমাদের মাথাটা কিন্তু পুরাই দূষিত, কলবটা আরো দূষিত। এইখানে যে বিষয়গুলো ফোকাস করা দরকার, যে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান, ছেড়ে দেন, নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন, পিতা মাতার সাথে কোমল হয়ে যান। পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান্নামের মাধ্যম। যদি স্বামী থেকে থাকে, স্বামীর প্রতি নরম হয়ে যান, তাকে ছাড় দেওয়া শিখেন। সবচেয়ে বড় কথা, তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি, মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা। এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তিত্ব আঘাত করে। আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করব? কখনোই না। যখন স্বামী আপনাকে কোরআন সুন্নাহর দিকে আপনাকে ধাবিত করবেন, তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য, এবং এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম, তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না। ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, হ্যাঁ, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। হ্যাঁ, আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট, কখনোই না। ছেলেরাও যেমন সাহাবী না, মেয়েরাও সেরকম মহিলা সাহাবী না। কিন্তু সবর, আনুগত্য, নরম কোমলতার কোনো বিকল্প নাই। উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোঁটা না দেওয়া, স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোঁটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা, এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা, কুফরি না করা। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান্নামে যাওয়ার কারণ কি? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন তারা কুফরি করে। কি কুফরি করে? তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবীজি বলেছেন না, বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার, এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে, হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে। এটার কারণে দেখা যায় আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে। আবার একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দিয়েছেন। তো জবান এমনই একটা কঠিন জিনিস, যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে
আমাদের জন্য ক্ষতি হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তৌফিক দান করে দেন। আর কিছু বিষয় হচ্ছে, কিছু শাসন সমাজে থাকে, মানে পরিবারের মধ্যে থাকে। এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে। যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। ওই অধিকারটুকু দিতে হবে। আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে। তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম, এটা একটু পরে আবার আসতেছি ইনশাআল্লাহ, যে ইলমের সাথে আমলটা খুব জরুরি। এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে আমি মিন করছি না। মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, আত্মীয়দের হক আদায় করছে কিনা, প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা, এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিক থাকে, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর আমি পয়েন্ট নোট আউট করছিলাম মেয়েদের জন্য, যে আমি আমার মেয়েকে নসিহত করতাম যে বেশি বেশি দান সদকা করতে, বেশি বেশি দান সাদাকা করতে। মেয়েদের জন্য স্পেশালি সাদাকাটা বেশি করা উচিত। ছেলেরা তো সাদাকা করে, কম বেশি কিন্তু করে, যেহেতু তারা বাইরে থাকে। তো আপনারা সাদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে নেন, এটা দোষের কিছু না। চেয়ে নেওয়া, বলে নেওয়া, তাদের কাছ থেকে অর্থ নিয়ে সাদাকার একটা অংশ রাখা। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই শুনেছেন। তিনি যখন খলিফা হয়েছিলেন তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন, খাবার জমিয়ে রাখতেন। পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে। এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম, সম্পদ সেভ করা শিখতে হয়। একদম আমার ইনকাম আছে বলে যে একদম পুরো 1 লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে, জরুরি না। 10,000 টাকা করে সেভ করার চেষ্টা করেন। হয়তো এই 10,000 টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় বা অন্য কোনো মানুষকে, তার 1 মাসের খরচ হয়ে যাবে, বিশাল একটা উপকার হবে। আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স, নতুন জুয়েলারি, ঠিক আছে, নতুন কি আসলো বাজারে, নতুন কসমেটিক্স আর কি, এইগুলোর দিকে বেশি ফোকাস করি। এখান থেকে টাকা একটু জমিয়ে আমরা যদি আল্লাহর পথে ব্যয় করার চিন্তা করি, পরিবারে বরকত আসবে। এই জন্য সম্পদকে মূল্যায়ন করা, রিজিক আল্লাহ পাক দিয়েছেন বলেই সব যে ঢেলে দিতে হবে, এটা ভালো না, কাজটা ঠিক না। আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবসময় সমান থাকে। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না। কালকে কে জানে, আল্লাহ না করুক, যে 1000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1000 টাকার জন্য ঠেকে গেছেন, হতে পারে না? রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে হয় না মাঝে মাঝে এমন মনে হয় না? ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে। এখন আপনি যদি আমলটা করেন, সেই মেহমান বারবার আপনার কলবে আসবে। যদি আপনি ওই সময় আমলটা না করেন, মেহমান চলে যাবে, মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না। একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে। রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না, বেশি কমে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না? কেন জানেন? কেন? এটা কি জানেন কেন ধনী ছিলেন? একে তো তিনি প্রচুর দান সদকা করতেন, এটা তো আপনারা জানেনই। আরেকটা জিনিস অনেকে জানে না, তিনি উটের পিঠে বসেছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, এই 2-1টা দানা পড়ে গেছে নিচে। উটের পিঠ থেকে নেমেছেন, নেমে সেই দানা উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, ধুয়েছেন, আবার খেয়েছেন। তার এই 2-4টা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে, তার প্রচুর অর্থ সম্পদ আছে। এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী যাবে, থাকবে, খাবে, তাঁবু টাঙাবে, সব দায়িত্ব তার। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা? তো এই সাহাবী এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন না কেন? তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন। 2টা বিষয় খেয়াল রাখবো। আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরায় না দেওয়া,
তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না। মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন সামনে। আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না। এমনি তো হারামের যুগ, এমনি সুদের যুগ, এমনি ঘুষের যুগ। অলমোস্ট এভরি ফ্যামিলি সুদখোর এখন, অলমোস্ট এভরি ফ্যামিলি। মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের, আপনারা মাইন্ড করেন না, তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে যায় যাক। হ্যাঁ, আমার মেয়ে জাহান্নামে যায় যাক, সমস্যা নাই, দুনিয়াতে সেজন্য ভালো থাকে। এটা কেন বললাম? একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না, একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না, একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না, একটা মানে কি বলবো মাদক সেবী, ড্রাগ এডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না। পাঁচতলা বাড়ি চাই আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে। এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা। এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা। আমার কথা মাইন্ড করে না, হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে। এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন? পশ্চিমারা সুখী না কেন? ওরা আত্মহত্যা করে কেন? এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন। অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহ পাক তাকে বরকত দিতেন, সুখে থাকতো। আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার তাজিম করার তৌফিক দান করেন, আমিন। তো অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি, সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে। তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে, যে হালাল খেতে হবে আমাদেরকে, হারামের দ্বারস্থ হওয়া যাবে না। আপনার স্বামী যদি হারাম খায়, আপনি স্বামীকে বুঝান, তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন। আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি, যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে, ঠিক আছে, যত দুর্নীতিবাজ আছে, যত মাদক সেবী আছে, মাদকের ব্যবসায়ী আছে, যত সুদখোর আছে, এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন? তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার মাকে ভালো রাখার জন্য, তার সন্তানদেরকে ভালো রাখার জন্য। তাহলে স্ত্রী হিসেবে, সন্তান হিসেবে, মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এসব ভালোর দরকার নাই আব্বু। হে আমার প্রিয় স্বামী, আমার এসব ভালোর দরকার নাই। হে আমার ছেলে, আমার এসব ভালোর দরকার নাই, তুই হালাল পথে থাক, ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া, আমি খুশি আছি। এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন, দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাআল্লাহ। আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না। হারাম খাওয়াতে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে, এরাও কিন্তু মানুষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি, যত সুদী এনজিও আছে না, এনজিও গুলোর মধ্যে মহিলাদের নামই বেশি। জানেন, মহিলাদের নাম বেশি সুদী এনজিওতে। তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন, এবং রিজিকের তাজিম করেন, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা বজায় রাখেন, একে অপরকে বিশ্বাস